ফেব্রুয়ারি ১৯৫২ ভাষার দাবিতে উত্তাল পূর্ব বাংলা। ঘোষিত ২১শে ফেব্রুয়ারির কর্মসূচিকে সামনে রেখে আন্দোলন ধীরে ধীরে প্রবল স্রোতের রূপ নিচ্ছে। আর ১৪ই ফেব্রুয়ারি একটি দিন যখন সেই স্রোতের ভেতরে জমাট বাঁধতে থাকে প্রত্যাশা, প্রস্তুতি আর উদ্বেগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এদিন ছাত্রনেতাদের ধারাবাহিক বৈঠক চলে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আন্দোলনের রূপরেখা আরও সুস্পষ্ট করে। ২১শে ফেব্রুয়ারি কিভাবে ধর্মঘট পালিত হবে, কোথা থেকে মিছিল বের হবে, প্রশাসন বাধা দিলে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে, এসব প্রশ্নে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্তে ছিল দৃঢ়তা, আপোষের কোনো অবকাশ নেই। ক্যাম্পাস জুড়ে শুরু হয় লিফলেট বিতরণ। বার্তা একটাই, রাষ্ট্রভাষা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট সভা সমাবেশে ছাত্রদের মধ্যে সমন্বয় জোরদার হয়। প্রতিদিনের আলোচনায় এখন ঘুরে ফিরে আসে এক প্রশ্ন, প্রশাসন যদি বাধা দেয় তখন করণীয় কি? অন্যদিকে প্রশাসনের তৎপরতাও বাড়তে থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়। কঠোর অবস্থানের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। ১৪৪ ধারা জারির সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ক্যাম্পাস জুড়ে চাপা উত্তেজনা, তবু পিছু হটার কোনো লক্ষণ নেই। ১৪ই ফেব্রুয়ারি ছিল না সংঘর্ষের দিন, ছিল অবস্থান স্পষ্ট করার। একদিকে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অটল ছাত্র সমাজ, অন্যদিকে কঠোর অবস্থানে প্রশাসন। সময়ের কাঁটা ধীরে ধীরে এগিয়ে চলেছে ২১শে ফেব্রুয়ারি। ১৪ই ফেব্রুয়ারি ১৯৫২ সংঘাতের আগে এক শেষ সতর্কতা। প্রস্তুতি ও উদ্বেগ তখন পাশাপাশি হাঁটছে। ইতিহাস যেন দরজায় কড়া নাড়ছে, আর ছাত্র সমাজ প্রস্তুত নিজেদের ভাষার মর্যাদা রক্ষায় দাঁড়িয়ে যাওয়ার জন্য। আহমেদ শাহিদ, বাংলা বাজার পত্রিকা।